আমরা আসছি ছায়াবীথি রিসোর্ট। এখন এখানে আমরা ওয়েটিং রুমে আসছি, একটু রেস্ট নিচ্ছি সবাই। এই যে দেখুন, এই যে আমি একটু বাহিরের লোকেশনগুলো দেখে আপনাদের। এটা এই যে দেখুন ছায়াবীথি। এই যে আমরা এখন আসছি ছায়াবীথি রিসোর্টে। এটা ধানমন্ডি থেকে বেশি দূর না। এই যে দেখেন লোকেশনটা দেখেন। তো আপাতত মানে সকাল 9টা বাজে, যার জন্য এই জন্য একটু মানুষজন একটু কম। এই যে মানুষ কম আছে এখন। সুন্দর আছে আর কি, গ্রাম্য পরিবেশের মতো মোটামুটি ভালোই। একটা গাবতলি হয়ে ছাড়া একটু সামনে সাভার ছায়াবীথি রিসোর্ট। আমি এটা দিয়ে দিব ক্যাপশনে পুরো ডিটেলসে ঠিকানাটা। এই যে বাচ্চাদের জন্য একটা খেলার জোন আছে দেখুন, এই যে ছোটো বাচ্চাদের জন্য একটু, যেহেতু এখন একটু গরম, আমাদের উদ্দেশ্যটা বেশিরভাগ হচ্ছে ওই কিসের জন্য, মানে সুইমিংটার জন্য আর কি বিশেষ করে আমাদের এখানে আসা। এই যে দেখবেন, দেখতে থাকেন ছায়াবীথি রিসোর্ট। আমি ক্যাপশনে দিয়ে দিব সুন্দর করে ঠিকানাটা। এই তো আমরা একটু বিনোদন করতে পারবো, খেলাধুলা করতে পারবো, বড়দের জন্য একটু আসছে মোটামুটি। তো আমরা এখানে সুইমিং, তারপর লাঞ্চ, এগুলো সব কিছু মিলিয়ে একটা বিল পে করছি পার পার্সন হিসেবে। তো আমি এগুলো জানিয়ে দিব আপনাদের। এই যে সুইমিং পুলটা এই যে এই হচ্ছে ভিউ আর কি, সুইমিং ভিউ আর কি, যে মানে ফটো সেশন করার জন্য সুন্দর আর কি, ভালোই মোটামুটি সুন্দরই আছে, বড়ই আছে। দেখুন দেখুন, এটা বোধহয় খাবারের জায়গা। আমরা সকালে আসছি 9টা বাজে, এখানে কিন্তু কেউ নাই, আমি একা, সবাই ওয়েটিং রুমে আসছে, সবাই আর কি একসাথে হতেছে। ও এখানে তো বোর্ড আছে, এখানে একটা বোর্ড আছে ছোটো করে ফুল। এই যে এই যে সুইমিংয়ের ব্যবস্থা আছে এখানে। খুব সুন্দর মাঠটা, যদিও বল নিয়ে আসিনি, হয়তো আমাদের কাছে বল আছে, বল কিনুন, পয়সা উসুল করুন, যেভাবেই হোক পয়সা উসুল করতে হবে। ওকে, এই যে আমাদের এখন রুম দিয়ে দেওয়া হবে, এখন আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে কী গোছানো আছে একটু গুছিয়ে গেছে, তারপর আমরা আবার গোসলের জন্য রেডি হবো, সুইমিংয়ের জন্য। যেহেতু সুইমিং পুলটা সামনে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, সবাই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিতে। আমরা রুমে যাবো এখন। এই রুম কি দিছে? হ্যাঁ রুম দিছে। তা আমরা এখন ব্যাগের জন্য, এই ইসের জন্য যাচ্ছি, রুমের জন্য ব্যাগ ট্যাগ নিয়ে সব রওনা হচ্ছি। তো এই যে আমরা এখন যাবো, দেখুন দুইজনের দুঃখ সুখের গল্প শুরু হয়েছে। এখন আমরা এখন রুমে যাবো।
রুমে যাবো এই জন্য যে এই যে গাড়ছি বস্তাগুলি ব্যাগগুলি আমরা কি করব, ব্যাগগুলি আমরা রেখে এখন একটু দূর দূরে ঘুরবো বেড়াবো। ওই যে আমাদের লোকরা যাচ্ছে, আমাদের সব এই যে আসলে ওটা কি গাছ? ও এই যে দেখেন করমচা গাছ, করমচা গাছ। ওয়াও, একটা সুন্দর একটা জিনিস উদ্বোধন করলাম আমরা। এই যে দেখেন কোনটা কোনটা, এই যে আমাদের এখন কাটলিচু গাছ দেখাবে। এই যে আমাদের চাচি, এই যে দেখেন রোমাঞ্চকর চাচি, এই যে দেখেন একদম খুব টেস্ট। এই যে দেখেন এই যে কাটলিচু, পাখি নাই তো বোধহয় না, কাটলিচু। এই যে দেখেন কাটলিচু, কাটলিচু গাছ। আর এই হচ্ছে করমচা গাছ। করমচা নেন আন্টি, একটা করমচা ছেড়েন। এই যে যেখান থেকে এই যে দেখেন চালান ছেড়ে সিনটা নেই, বিড়াল আছে। এই যে এই যে দেখেন, এই যে করমচা গাছ, এই যে মাশাআল্লাহ দেখো কত। ওই যে এই যে এইখানে দেখেন, এই যে নিচে, এই যে আমরা আমার ছেলেকে দিচ্ছি, দেখেন আসেন বাবা করমচা খান, টাটকা করমচা একদম ফ্রেশ, দেখেন ফরমালিন মুক্ত, কোনো রকম ফরমালিন নেই, কোনো রকম ফরমালিন নেই। আমি একটা বড় পাইছি, তো যাই হোক। এই যে আমি একটা ছিঁড়ি, দেখেন এই যে না না কিছু বলবে না, আমরা গেস্ট না, অবশ্যই আমরা গেস্ট না, আমরা জাস্ট দেখতেছি। এই যে দেখেন, আমরা কিন্তু খেতেও পাচ্ছি না জিনিসটা, তেমন একটা ইয়েও না। আর যদিও আমি করমচা খাই না, সত্যি কথা যেটা। এই করমচা কি করে জানেন, লাল করে, লালটা একদম যখন থেকে যায় চেরি বানায়, বলে যে চেরি। আসলে চেরি ফল কি এত আছে বাংলাদেশে? করমচাটারে চেরি বানায় বিক্রি করে বাজারে। এই যে দেখেন, ওই যে দেখেন, ওই যে দেখেন, এই যে দেখেন কত কিছু, দেখেন রোমাঞ্চকর জিনিস। দেখেন দিতে তো পারতেন আপনার। এই যে দেখেন সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা জায়গা, দেখেন এই যে ফুল, এই যে সুন্দর একটা জায়গা। এই যে দেখেন, এখানে আমরা উঠবো বোর্ডে না, এটা কিন্তু বৈঠা নৌকা দিয়ে চালাতে হবে। এই যে আমরা এখন আবার একটা বাংলোর মতো সুন্দর একটা এই যে ইসে করা, তো আমরা এখানে আসছি, এই জায়গাটাতে ঢুকতেছি এখন, এই রুমটাতে ঢুকতেছি। এখানে আমাদের এই রুম দেওয়া হয়েছে কটেজের মতন, একটা সুন্দর একটা জায়গা। দেখেন এখানে একটা কটেজের মতো করে রাখছে ওরা, আর এই যে এখানে বসা যায় প্রত্যেক। তো আমি ইচ্ছা আছে এখানে বসে খাবো, দুপুরে লাঞ্চটা এখানে করব, দুপুরে লাঞ্চটা এখানে করব। এই যে দেখেন আমাদের একটা আসলে এরকম একটা করা দরকার, শান্তির জায়গা। আগে জানলে বাড়িঘর না করে এগুলা করা যেত। এই যে দেখেন সুন্দর করে কটেজ করা। এখানে এখন আমরা আমাদের রুম দেওয়া হচ্ছে, রুমে যাবো, একটু ওয়েট করেন। এই যে সব জায়গাতে কিন্তু সুন্দর আর কি, একটা নিরিবিলি জায়গা, পরিবেশ, ডেকোরেশনটা দেখেন সুন্দর করে। রুম খুলছে না, যাও ব্যাগ রাখো, মা ব্যাগ নিয়ে হাঁটতেছে। এটা কি উপরে কি আছে, ছাদ আছে? এই যে আমরা 103 নম্বর এই যে আমাদের এন্টারটেইনমেন্ট শুরু হয়ে গেছে গাইস। বাচ্চারা খুব এক্সাইটেড, খুব খুশি বাচ্চারা। এই যে দেখেন খুব সুন্দর, হ্যাঁ বাচ্চারা এত জায়গা রেখে গেছে, বাচ্চারা একটা রিসোর্ট বানিয়ে দিয়ে যায় না, এটা একটা ভুল কাজ করবে। এই যে আমরা এসে ঘুরে আসলাম, আমরা মানে কম হলেও 14 জনের মতো হতে হয়, তো 14 জন হলে তারপর একটা রুম দেওয়া হবে আসলে। এই যে দেখেন সাজিয়ে দিয়েছে আমাদের, আমরা এখানে এই যে ফেস ওয়াশ দিয়েছে মেয়েদের জন্য, শ্যাম্পু, ফেস ওয়াশ, তারপরে চা খাওয়ার জন্য আপনার একটু ফ্রেশ হওয়ার জন্য জায়নামাজ আছে। জায়নামাজটা দেখে আমার মাঝে খুশি হয়েছে, তো কোথাও গেলে আমাদের সবার আগে আমাদের জায়গা খুঁজে। তো এই যে রিসেপশনের জন্য আমাদের টেলিফোন দেওয়া হয়েছে, এখানে একটা ছোট্ট ক্যাবিনেট দেওয়া হয়েছে, যে ক্যাবিনেট একটুখানি পার্সোনাল জিনিস রাখার জন্য। আর এই যে ব্যালকনি, যে শাড়ি দেখেন ও ছোট্ট একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা খোলা যাবে না? ওয়াও নাইস, ও মাই গড। দেখেন ব্যালকনি, একেবারে প্রাকৃতিক দৃশ্য দেখবো, আর ব্যালকনির সামনে বসে থাকবো, খুব সুন্দর। এটা কিন্তু একদম মানে ঢাকার সাথে আমিনবাজার না, আমিনবাজার মোগরাকান্দা, হ্যাঁ আমিনবাজার মোগরাকান্দা। আমরা ধানমন্ডি থেকে আসছি, আমরা যেহেতু ধানমন্ডি থেকে আসছি, আমাদের এখান থেকে ধানমন্ডি থেকে বেশি দূর না, আমিনবাজার মোগরাকান্দা এটা বেশি দূর আমাদের এখান থেকে। যাই হোক